নৈহাটির বড়মার মন্দির চত্বরে অস্থায়ী ডালা বিক্রেতাদের অবস্থান বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বুধবার নৈহাটিতে বড়মার মন্দিরের উল্টো দিকে একটি জুয়েলারি দোকানের সামনে ফুটপাতে ডালা বিক্রেতার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন এক মহিলা ভক্ত। তার কোলে অসুস্থ বাচ্চা ছিল। তিনি ওই দোকানদারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পুরো বক্তব্য তুলে ধরেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়। এরপরই পুলিশ আজ সকালে অরবিন্দ রোডের ফুটপাত থেকে অস্থায়ী ডালা বিক্রেতাদের দোকান তুলে দেয়। এই নিয়ে ডালা বিক্রেতারা বড়মার মন্দিরের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই গোটা অরবিন্দ রোড জুড়ে প্রায় 250টি ডালা বিক্রেতারা ব্যবসা করে বলে জানা যায়। প্রায় ঘণ্টাখানেক এই ডালা বিক্রেতাদের বিক্ষোভের পর অবশেষে নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়ের আশ্বাস পেয়ে ডালা বিক্রেতারা অবস্থান বিক্ষোভ তুলে নেয়। আমি এসছি এখানে, হঠাৎ করে শুনলাম, কালকে আমি দোকান পাতিনি, আজকে এসে শুনলাম যে একটা গন্ডগোল হয়েছে। এই শান্তি জুয়েলারি এখানে কে পুজো দিতে এসেছিল, এসে একটু বসেছিল বলে তাকে ধাক্কাধাক্কি করা হয়েছে, তাকে বার করে দেওয়া হয়েছে। ওই ভদ্রমহিলা ওই জন্যে রিপোর্ট করেছেন, ওই জন্যই আমরা এসেছি, যাতে আমাদের বসতে দেওয়া হয়। দেখুন, একজনকার জন্য তো সবাই শাস্তি পাবে না, আমরা তো আর এসব করি না। আর আমরা একটুখানি সময় থাকি, 11টা-12টা পর্যন্ত থাকি, তারপরে আমরা চলে যাই। আমরা বেশিক্ষণ থাকিও না, আমরা চলে যাই। আর আমরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবও না, করতে পারবোও না। আমরা সেই রকম মানুষই নই যে আমরা কাস্টমারদের সঙ্গে ওদের সঙ্গে খারাপ ব্যবহার করবো। অমিতা চক্রবর্তী। অবরোধ না, এটা একটা অবস্থান বিক্ষোভ। আপনারা জানেন হয়তো যে গতকাল প্রশাসনের তরফ থেকে এসে যারা অস্থায়ী ডালা দোকানদাররা আছে আমাদের অরবিন্দ রোডে, তাদেরকে বলে দেওয়া হয়েছে যে কালকে থেকে তোমরা যে ফুটের উপরে যে অস্থায়ী ডালা দোকান লাগাও, ওগুলো লাগাবে না। এই জন্য আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। ঘটনাটা আমরা সঠিকভাবে জানি না, তবে মানুষের কানে কানে যেটুকুনি শুনছি যে আমরা যেখানে বসে আছি তার অপোজিটে শান্তি জুয়েলার্স বলে একটা দোকান আছে। সেখানে বাইরের কিছু ভক্তরা, আপনারা জানেন অনেক ভক্তরা আমাদের প্রতিনিয়ত আমাদের অগণিত ভক্ত সারা পশ্চিমবঙ্গ তথা সারা পৃথিবী থেকে, ভারতবর্ষ থেকে মানুষ এখানে আসে, পুজো দেয়। তো সেখানে নাকি দোকানের সামনে একজন ভদ্রমহিলা বাচ্চাকে নিয়ে তো বসেছিলেন, তার বাচ্চাটার শরীরটাও খারাপ ছিল। তো ওই দোকানদার যিনি মালিক বা কর্মচারী, আমি সঠিকভাবে জানি না, সেই দর্শনার্থী বা যারা পুজো দিতে এসছে সেই ভদ্রমহিলার সাথে খারাপ ব্যবহার করে। তো সেই অর্থে মানে ফুটটাকে খুব কড়াকড়িভাবে, ফুটে যারা অস্থায়ী দোকানদার আছে তাদেরকে বসতে না দেওয়ার প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আমরা আশাবাদী আমাদের নতুন প্রশাসনের কাছে, এবং আমরা আর্জি জানাবো আমাদের নবনির্বাচিত বিধায়কের কাছে। তিনি জনকল্যাণমূলক কাজে তিনি বিশ্বাস করেন, তিনি মানুষের জন্য কাজ করেন, এবং আমাদের প্রত্যেকের আশা আমাদের বিধায়কের কাছে যে এই যে অস্থায়ী ডালা দোকানদাররা আছে, যাদের সামান্য ডালা বেচে তাদের সংসারটা চালায়, আমার বিধায়কের কাছে এবং মাননীয় প্রশাসনের কাছে আমাদের সকল ডালা দোকানের পক্ষ থেকে আমাদের আজকে অনুরোধ থাকবে যে আমাদের নির্দিষ্ট সময়সীমা করে দেওয়া হোক, এবং সময়সীমার মধ্যে আমরা দোকানদারি করে আমরা ফুডটাকে ক্লিয়ার করে দেবো একটা টাইমের পরে। এটাই আমাদের আর্জি থাকবে। দুর্ব্যবহারের অভিযোগ বারবার আসছে, যেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। দোকানদাররা এখানে দাঁড়াতে দেয় না। এটা মানে শুনে সত্যি আমাদের নিজেদেরও লজ্জা বলতে পারেন যে কেন এখানকার দোকানদাররা কেন এই মানুষগুলোর সাথে দুর্ব্যবহার করে, এটার উত্তর আমাদের কাছে নেই। তবে আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে আমরা সেই সব দোকানদারদের উদ্দেশ্যে বার্তা দেব যে খারাপ ব্যবহার করবেন না। রাত্রি 2টো থেকে আমরা বড় মায়ের কাছে আসা পুণ্যার্থীদের আমরা পরিষেবা দিই, যারা অস্থায়ী দোকানদাররা আছে তারা আমরা পরিষেবা দিই।
খারাপ ব্যবহার করবেন না, এতে আপনার নয় সমগ্র নৈহাটির একটা বদনাম এবং সমগ্র নৈহাটি তথা সমগ্র নৈহাটিবাসীর বদনাম। দয়া করে যারা ব্যবসাদাররা আছেন, সে ডালার দোকান হোক বা স্থায়ী ব্যবসাদাররা হোক, আমাদের পক্ষ থেকে অনুরোধ যে আপনারা দয়া করে ব্যবহারটা খারাপ করবেন না কারুর সাথে। কতজন আছেন আপনারা অস্থায়ী ডালা বিক্রেতা? আমরা মোটামুটি 200-250 উপরে রয়েছি, 200-250 উপরে রয়েছে। কি চাইছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে আমরা চাইছি যে প্রশাসনের উপর পূর্ণ আস্থা আমাদের আছে, আমরা বিশ্বাস রাখি যে প্রশাসন আমাদের কথা শুনবে, মাননীয় বিধায়ক আমাদের কথা শুনবে। আমরা চাইছি যে যারা অস্থায়ী ডালা দোকানদাররা আছে, যারা একটা টেবিল পেতে 10টা ডালা লাগিয়ে ব্যবসা করে, তারা একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হোক, দুপুর 1টা বা 2টো, সেই সময়সীমার মধ্যে আমরা ব্যবসা করব। ব্যবসা করে আমরা ওই 1টা 2টোর মধ্যে আমরা দোকানটাকে উঠিয়ে নিয়ে রাস্তার ফুটটাকে আমরা একদম সচ্ছল ক্লিয়ার করে দেবো, যাতে কারো কোনো অসুবিধা না হয়। আপনার নাম? আমার নাম সুজয় শান্ত। দীর্ঘ ড্রাইভে ক্ষুধার টান কিংবা উইকেন্ডে পরিবারের সঙ্গে বাইরে খাওয়ার প্ল্যান, তাহলে হাজির হন একদম পারফেক্ট জায়গায়, কেশরী ধাবা। এখানকার মেনুতে আছে সুস্বাদু ইন্ডিয়ান কারিজ আর ঝাল মশলাদার চাইনিজ ডেলিসিয়াস। সব পরিবেশন হয় ফ্রেশ ও হাইজেনিক ভাবে। খাবারের পাশাপাশি রয়েছে প্রশস্ত জায়গা, ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ আর দ্রুত সার্ভিস, যাতে প্রতিটি মুহূর্ত হয় আনন্দময়। কারণ কেশরী ধাবা মানেই টেস্ট আর কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ। কেশরী ধাবা, রাজেন্দ্রপুর, কল্যাণী এক্সপ্রেসওয়ে, মাহমুদপুর, ওয়েস্ট বেঙ্গল 743166।